প্লাস্টিকের বোতলে পানি খাও আবার মাইক্রোপ্লাস্টিক নিয়ে চিন্তাও করো? এমন মিমেই ভরে গেছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। প্লাস্টিকের ব্যাগ, বোতল কিংবা প্যাকেট সবই তো ব্যবহার করছি আমরা, আবার এটাও চিন্তা করছি যে শরীরে প্লাস্টিক যাচ্ছে। তাহলে আমাদের সত্যি কি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে? তবে মিম আর বাস্তবতা এক জিনিস নয়। সম্প্রতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার তথ্য প্রকাশের পর শুরু হয় ব্যাপক আলোচনা। এরপর দুধ, চিনি ও সয়াবিন তেলেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে। তাহলে আসলে কি ঘটছে? প্রথমেই জেনে নেওয়া যাক মাইক্রোপ্লাস্টিক আসলে কি। 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এগুলো সাধারণত দুইভাবে তৈরি হয়। এক, বড় প্লাস্টিক ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়ে পরিবেশে ছড়িয়ে পড়ে। দুই, কিছু প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যে ইচ্ছাকৃতভাবে ক্ষুদ্র প্লাস্টিক কণা ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রতিদিন কতটা মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছি? গবেষকদের হিসেব বলছে শুধুমাত্র সয়াবিন তেলের মাধ্যমেই একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় 17.5টি করে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছেন, আর বছরে যার পরিমাণ দাঁড়ায় প্রায় 6,500। শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। গবেষকদের মতে একজন শিশু প্রতিদিন গড়ে 77.21টি অর্থাৎ বছরে প্রায় 28,180টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারে। গবেষকরা বলছেন খাবারে মাইক্রোপ্লাস্টিক কণা পৌঁছানোর প্রধান 3টি পথ রয়েছে। প্রথমত, প্লাস্টিকের বোতল, প্যাকেট ও বস্তা থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা খাবারের সঙ্গে মিশে যায়। দ্বিতীয়ত, প্রক্রিয়াজাতকরণের সময় কারখানার মেশিন, পাইপ ও কনভেয়ার বেল্ট ক্ষয়ে গিয়ে কণা তৈরি হয়। আর তৃতীয়ত, পরিবেশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য ভেঙে মাটি, পানি ও বাতাসের মাধ্যমে খাদ্যচক্রে প্রবেশ করে। গবেষকদের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন প্রায় 8,000 টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়, যার অর্ধেকেরও বেশি সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয় না। আর সেই বর্জ্যই একসময় ভেঙে গিয়ে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে ফিরে আসে আমাদের খাদ্য হয়ে। কিন্তু শরীরে গেলে কি ক্ষতি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে গবেষণা এখনও চলছে। তবে 130 মাইক্রোমিটারের চেয়ে ছোট কণা রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দীর্ঘমেয়াদে সম্ভাব্য যেসব ঝুঁকির কথা বলা হয়েছে সেগুলো হলো পরিপাকতন্ত্রের জটিলতা, হরমোনের ভারসাম্যহীনতা, শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ, কোষের ক্ষতি, এমনকি হৃদযন্ত্র ও মস্তিষ্কেও প্রভাব পড়ার মতো আশঙ্কা। তবে মনে রাখতে হবে এগুলো নিয়ে গবেষণা এখনও চলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কত পরিমাণ মাইক্রোপ্লাস্টিক মানুষের জন্য নিশ্চিতভাবে ক্ষতিকর সেটি এখনও বিজ্ঞানীরা নির্ধারণ করতে পারেননি। তাহলে এর থেকে প্রতিকারের উপায় কি? বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র একটি টুথপেস্ট কিংবা একটি খাদ্যপণ্য বদলালেই এই সমস্যার সমাধান হবে না। প্রয়োজন প্লাস্টিকের ব্যবহার কমানো, নিরাপদ প্যাকেজিং নিশ্চিত করা, খাদ্যের নিয়মিত মান পরীক্ষা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিক বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা। কারণ প্লাস্টিক পরিবেশে যত কম ছড়াবে ততই কমবে মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি। আতঙ্ক নয়, সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই হতে পারে সবচেয়ে বড় সমাধান। Rich cream or smooth chocolate Murano. Divino. Luxury in taste.